জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে 1-0 গোলে জিতেছে বাংলাদেশ। এই জয়ে একসাথে অনেক কিছু পাওয়া হলো বাংলাদেশের। সেই 2003 সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে রুকনুজ্জামান কাঞ্চন ও মতিউর রহমান মুন্নার গোলে 2-1 ব্যবধানে ভারতকে সবশেষ হারানোর গল্প লিখেছিল বাংলাদেশ। ভুলে যাওয়া সেই 22 বছর পর সমর্থকদের দিলেন মোরসালিন। চলতি বাছাইয়ে জয়হীন থাকা তীব্র হতাশা ছিল, সে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে এলো দল। অধিনায়ক হিসেবে জামাল ভুঁইয়ার হাহাকারও ঘুচল। খেলার সুযোগ না পেলেও বেঞ্চে বসে ভারতের বিপক্ষে তিনি অসাধন করলেন প্রথম জয়ের অনিবার্জনীয় স্বাদ। 5 ম্যাচে 1 জয় 2 ড্রয়ে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। 2 পয়েন্ট নিয়ে তলানিতে ভারত। গ্যালারি ভরা দর্শকের তুমুল হর্ষধ্বনি, উন্মাদনা, অনেক না পাওয়ার হতাশা সঙ্গী করে শুরু হলো ম্যাচ। ঘরের মাঠে ভারতকে হারাতে মুখিয়ে থাকা হামজা সমিতদের শুরুটা অবশ্য ছিল দৃঢ়লয়। কানাডা প্রবাসী সামিত সোমকে নিয়ে শুরুর একাদশ সাজালেও বাংলাদেশ সেভাবে পারছিল না মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে। তৃতীয় মিনিটে রাকিব হোসেনের দুর্বল বলি সহজে গ্লাভসে জমান গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তাতে দর্শক ফেটে পড়ে উচ্ছ্বাসে। শুরুর লড়াইয়ে দুই দলই ছিল বেশ সতর্ক। এরপর আচমকা 12 মিনিটে ওই চোখ জুড়ানো গোলে গ্যালারিতে প্রাণের সঞ্চার করেন মোরসালিন। রাকিবকে বল বাড়িয়ে সামনে এগিয়ে যান মোরসালিন। প্রতিপক্ষ ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে ঢুকে পড়েন বক্সে। শট নেওয়ার সুযোগ ছিল রাকিবের, কিন্তু তিনি পাস বাড়ান অন্য প্রান্তে মোরসালিনকে। নিখুঁত টোকায় বল জালে জড়িয়ে দেন চোট কাটিয়ে ফেরা এই অ্যাটাকিং মিডফিল্ডার। লাল সবুজ জার্সিতে এ নিয়ে তার গোল হলো 7টি। 31 মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে গিয়ে অকারণে পোস্ট ছেড়ে বেরিয়ে অনেক দূর গিয়ে বিপদ ডেকে এনেছিলেন মিতুল মার্মা। কর্নারের কাছাকাছি বল হারালে এক পর্যায়ে পেয়ে যান ভারতীয় এক খেলোয়াড়। তার শট আটকানোর উপায় ছিল না মিতুলের। চাংতে শটটি হামজা হেডে ক্লিয়ার করলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। এর একটু পর তপুর করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কি হয় কিছুটা। তপু ও নারাবি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান রেফারি। 43 মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। প্রথম স্পষ্টে বল নিয়ন্ত্রণ নেওয়ার পর বাম্পায়ার বলি করলেন হামজা, কিন্তু বল কিছুটা বাঁক খেয়ে হতাশ করে বাইরে যায়। সমতায় ফিরতে দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়াতে থাকে ভারত। রক্ষণ জমাট রাখতে আরও বেশি মনোযোগী হয় বাংলাদেশ। ইংল্যান্ড প্রবাসী ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা বারবারের মতোই ছিল দুর্ভেদ্য দেওয়াল হয়ে। এরপর আর কোনো গোল না হলে শেষের বাঁশি বাজার সাথে সাথে বাঁধনহারা উল্লাসে নেচে উঠে গ্যালারি। পরস্পরকে আলিঙ্গনে বাঁধতে ব্যস্ত হয়ে পড়েন হামজা সমিতরা। এই জয়ের র্যাঙ্কিংও উন্নত করেছে বাংলাদেশ। 183 থেকে 180তম স্থানে উঠে এসেছে দল।